আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। লাস্ট ব্লগগুলোতে আলোচনা করতেছিলাম যে শীতকালে 3-4টা বিষয়ে বাইকারদের খুব বেশি প্ল্যান হয়। তার মধ্যে প্রথম হইতেছে হাঁসের মাংস, দ্বিতীয় হইতেছে রস, তৃতীয় হইতেছে কারণে অকারণে বারবিকিউ পার্টি, আর অন্যান্য তো আনুষঙ্গিক ঘোরাঘুরি এগুলো আছেই। এখন শীতের এই খেজুর রস খাওয়ার জন্য অনেক জায়গায় আমরা যাওয়া আসা করি, কিন্তু মানিকগঞ্জ হইতেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সেরা। আজকে মূলত উদ্দেশ্য হইতেছে ভাই ব্রাদাররা মিলে মানিকগঞ্জের এদিকে যাব, বারবিকিউ হবে, সাথে এই খেজুরের রসের যে পার্টি ভোরবেলা সেইটাও হবে। ঢাকার বাইরে একদিনের মধ্যে বা এক রাতের মধ্যে কোনো একটা প্ল্যান। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ইন্ট্রোডিউস করাই দিয়েন, আমরা যে আজকে আপনার মানে ট্যুর পার্টনার, মানে হোক ছোট ট্যুর বাট পার্টনার তো এটা একটু আমাদেরকে একটা পরিচিতি পর্বে রাখেন। ওকে ওকে, এটার কমিউনিকেটর তো আপনার অভি কি অবস্থা? সৌরভ ভাই কি অবস্থা? ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হয়েছে কমপ্লিট? আর কিছু না আর কিছু ভাই? কোন ক্লাসে পড়েন ভাই? শিহাব ভাইয়া আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আমি মনে একটু লেট করছি। আপনার থেকেও লেট মানুষ আছে। আচ্ছা 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 ভাই, কি অবস্থা, কেমন চলে? আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেকেই আছি, বাইকার আছেই, আর হইতেছে লাস্ট খেজুরের রসের যেই ব্লগটা করছিলাম সেখানে বাঁধন আপু আর ভাইয়া ছিল। আমিও গাড়ি আনতাম কিন্তু প্রয়োজন নাই, বাইকারদের মজা আলাদা, সে আলাদা মজা নিব। আর অনেকে নামাজ পড়তে গেছে, অনেকে আসতেছে, আমি যতটুকু শুনছি 17-18 জন হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো মূল বিষয়টা হইতেছে, আমি একটা ইনফরমেশন একটু ভুল জানতাম, সেটা হইতেছে মুন্সিগঞ্জের দিকে প্ল্যান করা হয়েছে, মানিকগঞ্জ না। তো এই প্রথম আমি খেজুর রসের জন্য মুন্সিগঞ্জ যাইতেছি। রাইডিং জ্যাকেট নিয়েছি, সব ধরনের প্রিপারেশন নেওয়া হয়েছে, কিন্তু নেওয়া হয় নাই হ্যান্ড গ্লাভসটা নেই নাই। একটা কমন ইস্যু সেটা হইতেছে আমার হাত প্রচণ্ড ঘামে, এখন ঠান্ডা লাগলেও কিছু করার নাই। সো আমরা মেয়র হানি ফ্লাইওভারের এখানে টোল দিয়ে সবাই অ্যাড হইলাম। এই যে আমাদের সাথে বাঁধন আপু ভাইয়া গাড়িতে অ্যাড হয়েছে, এখন সবাই একসাথে রওনা দিচ্ছে। এত ফগ আলা ভাইদের মধ্যে আমার ফগ নাই, মানে মাথায় ছিল না যে একটু দূরে যাব। যদিও খুব বেশি দূর না, আমরা পদ্মার অনেক আগে নিমতলা নামে একটা জায়গা আছে, এইখান থেকে বাইরে ঢোকার কথা। এখন কতটুকু ভেতরে জানি না, তবে ফগ এতটুকুর জন্য প্রয়োজন নাই। সো এই এক ফ্রেমে আমরা আছি, এই কয়জন ভাই ব্রাদার, পেছনে আরও 2 জন আছে, আর এই যে আরেক মুরব্বি। এই সব কিছু মিলা এই যে আরেক মুরব্বি, মানে বাইক হচ্ছে 9টার উপরে, আর এদিকে আছে বাঁধনাপুরা। মোটামুটি আমরা সবাই মিলে যাচ্ছি। আর বাঁধনাপুদের সবাই দেখছেন এর আগে, সেটা হচ্ছে যে এই খেজুরের রসের সন্ধানে, সেইখান থেকে আমাদের আপু আর ভাইয়ের সাথে সম্পর্ক চেনা জানা। আর এখন মোটামুটি সবাই মিলে আবার যাচ্ছি খেজুর রসের সন্ধানে। ওকে, স্টার্ট করছি। যদিও আজকে 30 তারিখ, অতটা শীত লাগতেছে না, মাঝখানে 2 দিন শীত প্রায় গায়েব হয়ে গেছে। আমাকে ইশারা দেওয়া হচ্ছে খুব টানাটানির জন্য। বেসিক্যালি টানাটানি না, একটু স্পিডিংয়ে বের হয়ে যাওয়ার জন্য, কারণ আমাদের সময় অনেক নষ্ট হয়েছে, আমাদের অনেক কাজ বাকি আছে। এই সমস্ত কাজ আমরা যে সেখানে করব, সো একটু আর্লি পৌঁছাইতে হবে। আপাতত বের হই, সাথে থাকেন। যাই হোক, আমরা শ্রীনগর থেকে নিচে নেমে গেছি আমাদের মূল যে গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছানোর জন্য। এদিকে কি দেখায়, ডানা দোহার, শ্রীনগর বাই মুন্সিগঞ্জ। সো আমরা বাইরে যাব মুন্সিগঞ্জ। এই এখন টোটাল কয়টা বাইক আছে? 11টা না 12টা বাইক আর একটা গাড়ি। 12টা বাইকে যদি 14 জন হয়, এ পিলিয়ন একটাতে আছে মনে হয়, তাই না? 2টাতে, তাইলে 14 জন আছে হইতেছে বাইকে, আর গাড়িতে আছে আরও 5 জন, মোট 19 জন হয়ে গেছে। ভাই 19 জন হইলে হইতে পারে, কিন্তু আমি কিন্তু মুরগি 3 পিসই খামু, আমি আমার ভাগ ছাড়ুম না। রাতের যে ভিউ, এটাও অনেক সুন্দর লাগতেছে। আমার যদিও ফগ নাই, আশেপাশে উপরে নিচে পিছে সব জায়গায় ফগে আর ফগে। এই যে সব ফগ আলার ভাইরা, তো এদের আলো দিয়ে আমি হেল্প নিয়ে আস্তে আস্তে আগাইতেছি, আর সাথে যতটুকু ভিজিবল করা সম্ভব অতটুকুও দেখাইতেছি। এখন এইখান থেকে ভেতরে কতটুকু যাব জানি না, কিন্তু কারো না কারো ল্যাঞ্জা ধরে যাব। সো ভাই একজন সামনে আছে, ওনার ল্যাঞ্জাটা ধরে রাখছি। আমার পেছনে অনেক ভাইরা আছে, ওরাও আমার ল্যাঞ্জা ধরে রাখছে। দেখি আপনারাও আমাদের এই ভিডিও ল্যাঞ্জা ধরে ধরে আগান, দেখেন কি আছে, কি পাওয়া যায়। ভাই ওয়ালাইকুম আসসালাম। আছি, আমরা তো একদম জমে যাইতেছি আল্লাহর রহমতে। যাই হোক, আছে পেছনে আসতেছে, আমরা সবাই এখানে একসাথেই যাই, ভালো লাগবে। তো
এইখানে মোটামুটি আমাদের রিসিভ করার জন্য এক ভাই আসছে আরেকটা রেপসল নিয়ে। আমরা যারা আগে আগে ছিলাম তারা আইসা পড়ছি, পেছনে আমাদের আরও কিছু গাড়ি আছে। আসলে সবাই একসাথে আমরা বাকি গন্তব্যের জন্য বের হব। এই জায়গাটা একটু সেফ মনে করতেছি পার্কিংয়ের জন্য। এটা নাম কি ভাই এলাকার, কইতে পারেন কেউ? রামপাল। আচ্ছা, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের রামপাল, তাই না? যাক, আমরা চলে আসছি এখানে। ভাইরা মনে আগে থেকে কষ্ট করতেছে। ভাই আসসালামু আলাইকুম। আপনাদের পায়রা দেওয়ার জন্য চলে আসছি। এখানে বারবিকিউ অলরেডি স্টার্ট হয়েছে। ওয়াও, সেই এই যে তাপটা খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আপনার ফেভারিট জিনিস মাইলো সাকিব এই ওর চেহারাটা একটু ইউনিক না ভাই? হ্যাঁ, এটা ক্রসবিট। এর জন্যই তো। এখন ভাইয়াদের হাতে দাও। হ্যাঁ অভি, শুরু করো। কাঁচা না, মানে রান্না শুরু করো। ভাইয়াদের মধ্যে এই যে দায়িত্ববান, এই যে তাইলে তো ভাই শিফটে দেব। ক্যামেরা তো অন্য কারো ধরতে হবে। বড়গুলো এই ভাই উপরে ভাই আমি ভিডিও করি, আপনি এই জায়গায় হলো এক্সিকিউট করেন, সমস্যা নেই। কইছে কি যে আগে ভাই হাড়ের অংশটা দেন। আবার ভিআইপি খাবার দিন। হিটটা আগে হাড় নেই, পরে রডটা একটু গরম হোক ভাই, নাহলে আবার ভাই আটকা যাবে। এইদিকে ছাড়ো ভাই। কারণ ওদের আইটেম ছিল সাজানোটা ভাই সাজাইতে কেমন আছে? এটাই তো ধরে রাখছি। ফল ছিল আপেল আর কমলা। তোমার না পাওয়া হইতে পারে। একটু ফিলিং নিয়ে যান না, বারবিকিউ করতেছি। এটা তো সব সময় লাইন দেয়। এই মুরগিগুলা কি স্থানীয় না? এটা বলে না, বলে চিক্স গুলো স্থানীয়। না, আমরা কিন্তু ইনফরমেশন পাইছি যে অনেকে পায়া খাইছে। তাহলে আপনার অংশ থেকে এক্সপোর্ট করে রাখছে ভাই। হ্যাঁ, এই এগুলা কষ্ট ওগুলা ফুটেজ। হ্যাঁ, এটা ফুটেজ। আমি একটা ছবি দিলে ঢেকে দিতে পারছি আসলে। ওগুলা আসবা বসাইতে লাগবে তো। হ্যাঁ, মানে আরেকবার একটু বসাতে হবে। লাইভে কিন্তু বসাবি কথা কেন? ভাই এইটা এই থিকনেস ঠিক আছে? পানি চালবো না ভাই গ্লাভস পরে নিন। ভাই। আপনার কানাডা দেখে আমার মনে হইতেছে আমার গার্লফ্রেন্ডের বাপের কল্লাটা যদি অনেক অনেক ধন্যবাদ আন্টি, আমাদের জন্য এতক্ষণ অপেক্ষা করছে। আমরাও খুব খুশি হয়েছি আন্টি। ইনশাআল্লাহ আপনি আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যাতে সব সময় এরকম আসতে পারি। আপনার আমাদেরকে তুই করে বল, কি আপনি করে বল। বাবা আমার শুভ রাত্রে নিজের পায়ের মতো মার পানি আপনি তুই করে বল। আপনি করে বল। অনেক খুশি হয়েছি যখন আমার শুভ বলছে বাইরে আসবো, আমি অনেক খুশি হয়েছি। এই যে শিয়া ভাই ডাকে, মন খারাপ করে দিচ্ছে ভাই। একটু ঘুম ঘুম মেরা মেরা মনে হইতেছে। কথা বলতে হবে জোরে জোরে, চিল্লা এলাকা সবের জায়গায় দিতে হবে। আমরা বারবিকিউ করতেছি, আসেন। ভাই কয় না এটা দোষ, আমি কইলে সেটাও দোষ। ভাই জোরে বলেন না, এটাই তো কইতেছে রাত ভাই বলবো না সেটাও দোষ, আর আমি জোরে বললেও দোষ। আপনারা আসলে চান কি বাঙালি হিসাবে? আমরা রাজনীতি যেভাবে হয় ওই রকমই চাই। কথা বলেন কিন্তু সব জায়গায় না। হচ্ছে এই ধরো এখন শিয়া ভাই ঢেলে দিবে, ঢেলে দিচ্ছে এবং এটা চলবে। আহা আহা কি ভালোবাসা। ও ঢালাঢালির সমাপ্তি হয়ে এলো এবং শেষ। ও সল্ভ ভাই, আমাদের সল্ভ ভাই। ও আরেকবার কই না। আচ্ছা, দুই একজন বরকত দিতে পারে আল্লাহ। আচ্ছা কোটা আছে সুরাজ। খাওয়ার আয়া খাইবো। আচ্ছা, পানিও হাতে দেওয়া জায়গায় জায়গায় মাশাআল্লাহ। তুমি ভিডিও করতে পারলে তুমি শিয়াব ভাই ক্ষুধার্তদের খাদ্য দিচ্ছি। এটা বক্তব্য দেন যে আমরা ক্ষুধার্তদের খাদ্য দিচ্ছি। কাজের বিনিময়ে খাদ্য। হ্যাঁ, দেখি অভি একটু হাত সরাও। আচ্ছা ভাই, কেউ এদিকে থেকে না। যদি আমি সার্ভ করি সবাই একটু খেয়াল করেন সবাই নিচে কিনা। ভাই গরম থাকতে খাওয়াইতে হবে, একটু কষ্ট করে। আচ্ছা মজরা খুললো অভি তুমি নতুন প্লেট আনো। অল ওভার সবারটা নিয়ে ওইটাই আবার চাপ দিবেন, অফ হয়ে যাবে। পছন্দের একটা পাউডার। হ্যাঁ,
মা নাই তো আমি টের পাই এই জায়গার মাগুলো এমন এই যে ভাই আমি খাইতেছি ভাই ওষুধ পান নাই হ্যাঁ ওষুধ বাইরে কাছে দিছি চলেন ভাই আগাই আসো 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 সুন্দর কুয়াশার মধ্যে এই বাইকের আলোগুলো একটু অসাধারণ লাগতেছে চলো 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 যাই হোক এই যে আমাদের সামনে সব ভাই ব্রাদার যাও 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 সাবাস সাবাস সো এখন মূল বিষয় হইতেছে যেহেতু বারবিকিউর উদ্দেশ্যেই আসা আর সাথে হচ্ছে আমাদের খেজুর রস এখনও খেজুর রস পর্যন্ত সময় অনেক বাকি মাঝের সময় অনেক বাকি তো আমরা এই সময়টাকে কাজে লাগাইতেছি যাইতেছি মুন্সিগঞ্জ ঘাটে চিকেন বারবিকিউটা অসাধারণ ছিল আমাদের ম্যারিনেশন থেকে শুরু করে সকালের থেকে যা যা কাজ হয়েছে এই মুরগির পিছনে প্রত্যেকটা কাজ সার্থক খুবই ভালো হয়েছে আর টুকটাক যাই কাজ করছে এখানে আন্টি ছিল কাছে কিছু ভাই ব্রাদার ছিল যারা এখানে অ্যারেঞ্জ করছে সব মিলিয়ে অসাধারণ অসাধারণ এখন এর পরপর এই শীতের মধ্যে একটু চা হইলে পুরো জম্পেশ একদম সোনায় সোহাগা যাইতেছি সোনায় সোহাগা ফিল নিতে আর কোথায় চায়ের উদ্দেশ্যে সবাই যাচ্ছি একটা মানুষও বাদ নেই অগণিত বাইকার সবাই আসছি এই সাইডটায় হচ্ছে পুরোটা নদী দেখা যাইতেছে না আমি শিওর একদম এই যে এটা একটা ঘাট দেখা যাইতেছে কিনা দেখি ভেতরে যাব আমার সবচেয়ে পছন্দের জায়গা এই যে ঘাট দেখা যাইতেছে সুন্দর ওই জায়গাটা যে ছিলাম অসাধারণ সুন্দর লাগছে ভাই দিনের বেলা যে কি হবে এই যে জায়গাটা জানি না হালকার মধ্যে বুঝতেছেন কিনা মাথা নষ্ট একটা জায়গা রে ভাই ওফ আমার এই ঘাট রিলেটেড বিষয়গুলো খুব ভালো লাগে চা আসছে থ্যাংক ইউ সো মাচ ভাই গরুর দুধ শেষ মানে শেষের পর অসুবিধা নাই ওইটা মেশিনের নাকি না 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 আচ্ছা গরুর দুধ অল্প আছিল আর ডেনিশ যাক যাক ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই চা আমরা যে কাজে আসছি এইটা হচ্ছে দরকারি ছিল আজকে সব অন্ধকার অন্ধকারে দেখা দিয়েছি কিছু দেখাও যায় না আর আমাদের এখানে কি চলতেছে আড্ডা ভাই হেলমেট খুলে রাখেন টাইলস থেকে আগুন লাগে না এটা বন্ধ থ্যাংক ইউ সো মাচ আপনাদের অনেক কষ্ট দিছি ইনশাআল্লাহ আবার ঘুরতে ফিরতে দেখা হয়ে যাবে ভাই দোয়া রাখেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ সো ফাইনালি বের হয়ে যাইতেছি আমাদের আরেকটা যে প্ল্যান ছিল সেটা হচ্ছে খেজুর রস বাট এইটা আর হইতেছে না কারণ গাছি সাহেবের অনেক নতুন নতুন কাহিনী শুনছি এটা বাদ আর আরেকটা ছিল মাঠা বাট সবার একটু তাড়াহুড়া এখন ঘড়িতে বাজতেছে 5:45 আমরা একটু ঢাকার মধ্যে 6টার মধ্যে ঢুকার চিন্তা করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম আসুন আর এই সময় এসে আমরা মোটামুটি দেখতেছি বেশ ভালো কুয়াশা ভিজিবিলিটি নিয়ে একটু ঝামেলা আছে তারপরও সেফলি যাওয়াটা হইতেছে আমাদের মুখ্য উদ্দেশ্য কুয়াশার শোধনে আমরা মোটামুটি কাত হয়ে যাচ্ছি সবার নাক টাক সব বন্ধ হয়ে আসতেছে আর একটু সামনে দেখেন কুয়াশার কি অবস্থা তারপরে শীতের রাতে রাইডে এই একটা মজা
কুয়াশার মধ্যে একটু দেখে দেখে একজনের সাথে আরেকজন লেজ ধরে ধরে যাওয়া, এটার একটা আলাদা মজা আছে, ওই মজাটাই নিতেছি। ওয়াল্লাহ ওয়াল্লাহ, এ ভাই সাবধান, এ ভাই, ও ভাই সাবধান, ও ভাই, ও ভাই সাবধান। মাই গুডনেস ভাই, এরকম কুয়াশা আমি কখনো পাই নাই ভাই। ওরে ভাই ঘড়িতে বাজে 4:45, কিন্তু কুয়াশার অবস্থাটা একটু দেখেন বাইরে ভাই। তো নিজেরা অ্যাক্সিডেন্ট করুন, পাতার সামনে কি আছে কিছুই বুঝতে পারতেছি না, ক্যামেরায় যদি এগুলো খুব কম বোঝা যায়। ওরে বাবা রে, এই ট্রাকে কোনো লাইট বাকি নেই, মার্কেটে যত ধরনের লাইট অ্যাভেলেবল সব এই ট্রাকের হোগায় আশেপাশে সবখানে লাগানো। সো ফাইনালি ঘড়িতে যখন 5:15 ভোর, আজানের শব্দ শুনতেছি। আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা ঢাকার ভেতরে ঢুকছি। এখন সবাই সবার গন্তব্যস্থল, সবাই সবার বাসায় যাব। তো এই ছিল আজকের মতো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই হেলমেট ইউজ করবেন, সার্টিফাইড হেলমেট ইউজ করবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।